এবারে লক্ষ্মী পুজো আমাদের কাছে অন্য বাড়ির তুলনায় একদম আলাদা রকমের ছিল। প্রথম লক্ষ্মী পূজাতে আমি আর তুমি বাজার করতে বেরোলাম। মানুষটা বিছানায়, এই জন্য প্রথম লক্ষ্মী পূজাতে আমি আর মাম আজকে বাজার করতে বেরোলাম প্রথম। হ্যাঁ, কারণ সব পুজোতেই তো বাবার সাথেই বাজার করতে আমরা সবাই যাই, কিন্তু এইবার তো বাবার টোটাল বেড রেস্ট, তাই আমি আর মাম বেরিয়ে পড়েছি লক্ষ্মী পুজোর আগের দিন টুকটাক বাজার করতে। ঠাকুরের ড্রেস জুয়েলারি সব কেনা হয়ে গেছে, আর এখন ফল কেনা হলেই আমরা বাড়ি চলে যাব। আমাদের বাড়ির বেশিরভাগ পুজোতেই বাবা উপোস করে, কিন্তু এবার বাবার কড়া ডোজের অনেক ওষুধ চলছে, তাই বাবাকে উপোস করতে দেওয়া হয়নি। শুরু হলো আমাদের পুজোর কাজ। মার এবার ইচ্ছে ছিল লক্ষ্মী ঠাকুরকে লাল পাড় সাদা শাড়ি পরাবে, আর ফরচুনেটলি দোকানে এই একটাই লাল পাড় সাদা শাড়ি ছিল। ব্যাস নিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে কিছু ম্যাচিং জুয়েলারিও কেনা হয়েছে। আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরকে এক একবার এক এক রকমের সাজানো হয়, কিন্তু এবারের যে মেকওভারটা সেটা কিন্তু তোমরাও দেখলে অবাক হয়ে যাবে, কারণ এত সুন্দর দেখতে লাগছিল। তোমরা নিজেরাই দেখো, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে দেখতে। আর আমার আলপনা দেওয়াটা তো ম্যান্ডেটরি, তবে এবারের সময়টা একটু কম ছিল, তাই চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। আর মা এদিকে সুন্দর করে পদ্ম ফুলটা ফুটিয়ে দিল, দেখে কি ভালো লাগছে তাই না? কোজাগরী লক্ষ্মী ব্রত। আচ্ছা, হাতে নেই, এটা নিয়ে শোন। তারই নাম কোজাগরী লক্ষ্মী ব্রত। এক দেশে এক ধার্মিক দয়ালু রাজা ছিলেন। তিনি নিয়ম করে দিয়েছিলেন রাজ্যের বাজারে যেসব জিনিস বেচা কেনা শেষে অবশিষ্ট থাকবে সে সমস্ত তিনি উচিত দামে দিয়ে কিনে নেবেন। একদিন ভিন্ন দেশ থেকে একটি কর্মকার বিশ্রী চেহারার একটি লোহার মূর্তি নিয়ে বাজারে এলো। কেউ সেই মূর্তিটা কিনলো না। মূর্তিটা দেখতে যেমন বিশ্রী, তেমনি বিশ্রী তার নাম, অলক্ষ্মী মূর্তি। যাই হোক, প্রতিশ্রুতি মতো রাজা মূর্তিটা কিনে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিলেন। এই অলক্ষ্মী মূর্তি গৃহে প্রবেশের পর দিন রাত্রে রাজা একটি করুণ ধ্বনি শুনে জেগে উঠলেন। বেরিয়ে দেখেন অপরূপ এক সুন্দরী দেবকন্যা কাঁদছে। রাজা বললেন, কে তুমি? জানতে পারলেন না। রানী পরিবেশন করছিলেন। তিনি বললেন, হাসলে যে, কি ব্যাপার? রাজা বললেন, ও কথা শুনো না। রানী কিছুতেই মানতে চান না, তিনি শুনবেনই। অগত্যা রাজা বললেন, দেখো, কথাটা যদি বলি আমার মৃত্যু। শেষে রাজা বললেন, চলো তবে গঙ্গায়, তোমাকে কথাটা বলে গঙ্গাতেই গঙ্গা লাভ করি। তবুও রানী শুনবেন। উভয় এলেন গঙ্গা কূলে। রাজা গলা জলে নেমে বললেন, না, না শুনলে চলবে না তোমার। রানী বললেন, না, তুমি বলো। নদীর ধারে ঝোপ, সেখানে দুটো শিয়াল আর শিয়ালি এসে দাঁড়িয়েছে। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।